হ্যাঁ, বলছি আজকে কি প্রোগ্রাম? হুম। তিথি অনুসারে আজকে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া শ্রীধামক্ষেত্র জগন্নাথপুরীতে আজকে রথযাত্রা। সেই রথযাত্রার সঙ্গে আমাদের বাঙালির দুর্গাপুজোর একটা অমলিন সম্পর্ক রয়েছে। সেটা হচ্ছে আজকে আমাদের সেন বাড়িতে শতাব্দী প্রাচীন রীতি প্রথা পরম্পরা মেনে মা দুর্গার কাঠামো পুজো বা পাটা পুজো বা পাঠ পুজো অনুষ্ঠিত হচ্ছে। আনুমানিক 1896 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার সাব জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এফএ বাবু রাধাকৃষ্ণ সেন তার বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছাতে এই বাড়িতে জগদ্ধাত্রী পুজোর পরিবর্তে দুর্গাপুজোর প্রচলন করেন। সেই থেকে নিরবিচ্ছিন্নভাবে এই বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে। আজকে সোজা রথের পূর্ণতিথিতে আমাদের কাঠামো পুজো হলো। এরপর বাড়িতে ঠাকুর তৈরির কাজ শুরু হবে। এরপর ভাদ্র মাসে ঠাকুর তৈরির কাজ পুরোপুরি বন্ধ থাকবে। আশ্বিন মাসে মহালয়ায় মায়ের চক্ষুদান হবে। ষষ্ঠীতে ষষ্ঠাধিকল্পব্রহ্মের মাধ্যমে মায়ের বোধন আমন্ত্রণ অধিবাসের মাধ্যমে দুর্গাপুজো শুভ সূচনা হবে। এই পুজো কার হাত ধরে শুরু হয়েছিল? আসলে আমাদের এই পরিবারে জগদ্ধাত্রী পুজো হতো, সেটা আজ থেকে 500 থেকে 600 বছর আগের ঘটনা। পরবর্তীকালে কৃষ্ণনাথ কলেজের প্রথম এফে বাবু রাধাকৃষ্ণ সেন তার বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছাতে এই জগদ্ধাত্রী পুজোর পরিবর্তে দুর্গাপুজোর প্রচলন ঘটে। কোনো কি স্বপ্নতে পাওয়া পুজো না? না না, ওনার তার ইচ্ছেতেই এটা হয়েছে। না না। সুবীর সেন। বলছি আজকে আপনি কি অনুষ্ঠান? আজকে আমাদের এখানে রথের পুণ্যতিথিতে রথযাত্রার পুণ্যতিথিতে আজকে আমাদের পাটা পুজো আরম্ভ হলো এখানে। আজকে মা দুর্গার যে পাটা দেখছেন এবার তো 131তম পুজো আমাদের। তো এই এই পাঠাটা 131-এরই মানে পুরনো, এবং সেখানে আজকে প্রথম মাটি লাগলো। এরপর থেকে দেবীকে এখানেই তৈরি করা হবে, এবং ভাদ্র মাসে আমাদের ঠাকুরকে গড়া বন্ধ থাকে। আর এরপর থেকেই দেবী তৈরি হবে, এবং দেবী এখন মৃন্ময়ী রূপে আস্তে আস্তে তৈরি হবে, এবং তারপরে উনি চিন্ময়ী রূপে দুর্গাপুজোর সময় পূজিত হবেন। এই পুজোর মাহাত্ম্য কি আছে? এই পুজোটা আসলে কোনো এক বাল্য বিধবা কন্যা বিন্দুবাসী দেবী ওনার ইচ্ছে অনুসারী হয়েছিল। এটা আগে জগদ্ধাত্রী হিসেবেই পূজিতা হতেন মা, সেটা ইসলামপুর চকের ওখানে। তো তারপরে যখন বহরমপুরে এখানে স্থায়ীভাবে তারা থাকেন, তখন তার ইচ্ছাতে এটা দেবী দুর্গা রূপে পূজিত হন। এবং এই পুজোতে মেয়েদের ভূমিকা অশেষ। মেয়েদের জন্য যেমন আমাদের দুর্গাপুজোতে যা হয়, আমাদের কলাবইয়ের যে কাপড়টা পরানো হয় মহা সপ্তমীর সময়, তো সেই কলাবইয়ের কাপড়টা সেটাও করা হয় হলুদে চুপিয়ে, গঙ্গা জলে হলুদে চুপিয়ে সেটাকে পরানো হয়। এবং আমাদের যে সধবাদের নিয়ম বলতে এই সপ্তমী এবং ষষ্ঠীতে যখন ঘট ভরতে যায়, তখন বাড়িরই কোনো এক সদস্যা সে দুয়ারে দাঁড়িয়ে কলস প্রদর্শন করে। এবং আমাদের বাড়ির প্রত্যেকটা কাজে এবং কর্মে ছেলেরাও যেমন অংশগ্রহণ করে, তেমনি আমরা ঘরের কাজে সমস্ত কিছু আমরা অংশগ্রহণ করে থাকি। এবং মহিলারা আমরা অনেক আচার নিয়ম অনুষ্ঠান এই সমস্ত জিনিসগুলো আমরা প্রচুর পরিমাণে এগুলোকে আগে থেকেই করতে আরম্ভ করি। আপনার নাম? আমার নাম সুলেখা সেন।